বাংলাদেশের সমরস্য বাজার নিয়ে সবচেয়ে আগ্রহী দেশগুলোর মাঝে দক্ষিণ কোরিয়া অন্যতম। দেশটি সাম্প্রতিক সময়ে अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी की अपकमिंग जो फ्री गिट्स है आज हम उसी पर बात करने वाले हैं। कौन सी वो फ्री गिट्स है आपको इस वीडियो में नॉलेज मिलने वाला है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের সমরস্য বাজার নিয়ে সবচেয়ে আগ্রহী দেশগুলোর মাঝে দক্ষিণ কোরিয়া অন্যতম। দেশটি সাম্প্রতিক সময়ে প্রযুক্তি সহকারে একাধিক সমরস্য প্রস্তাব দিয়েছে। তার মাঝে হাই পারফরমেন্স ফ্রিগেট সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে, কারণ এটি ফোর্সেস গোল 2030-র আওতায় সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার ফ্রিগেট অপারেট করে। বাংলাদেশের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু দক্ষিণ কোরিয়ার তৈরি, যার কোরিয়ার নাম উলসান ক্লাস ফ্রিগেট। বাংলাদেশকে হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের আওতায় নতুন উলসান ক্লাস ফ্রিগেট প্রস্তাব দিয়েছে। তবে নতুন প্রস্তাব করা উলসান ক্লাস ব্যাস 3 প্রকল্পের বিপরীতে বাংলাদেশ অপারেট করে ব্যাস 1 প্রকল্পের, যার মাঝে সক্ষমতার দিক থেকে ব্যাপক পার্থক্য বিদ্যমান। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব উলসান ক্লাস ব্যাস 3 ফ্রিগেট কতটা শক্তিশালী এবং বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা। 2019 সালে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী একটি মিডিয়াম ওয়েট একই সঙ্গে শক্তিশালী ফ্রিগেট নির্মাণের সিদ্ধান্ত নেয়। উদ্দেশ্য মেইনটেন্যান্স ব্যয় কমিয়ে আনা, তবে সক্ষমতার দিক থেকে কোনো ছাড় দেওয়া চলবে না। দক্ষিণ কোরিয়ার পরিকল্পনা ছিল নিজ দেশের পাশাপাশি ঘনিষ্ঠ মিত্র দেশের নিকট রপ্তানি করা, যার মাঝে বাংলাদেশ প্রথম সারিতে থাকবে, কারণ বাংলাদেশ নৌবাহিনী 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট কিনবে। তাছাড়া ইতিমধ্যে উলসান ক্লাস ফ্রিগেট অপারেট করে। আপকামিং উলসান ক্লাস ফ্রিগেটের ডিসপ্লেসমেন্ট হবে 3500 টন, লম্বায় 132 মিটার, সুতরাং মিডিয়াম ওয়েট ফ্রিগেট বলা যায়। তবে ফায়ার পাওয়ারের দিক থেকে এটি হেভিওয়েট ফ্রিগেট, কারণ 16টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে। আকাশ প্রতিরক্ষায় এই ফ্রিগেট ব্যাপক শক্তিশালী হবে, ফলে সহজেই বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। 16টি ভার্টিক্যাল লঞ্চার হলেও প্রতিটি লঞ্চার থেকে 4টি করে মিসাইল ফায়ার করা সম্ভব। তবে 2 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে দক্ষিণ কোরিয়া। তার মাঝে একটি হবে কেসাম, যার রেঞ্জ 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। এটি মিডিয়াম রেঞ্জে পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই মিসাইল একটি লঞ্চারে 4টি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি থাকবে বাংলাদেশের কাঙ্ক্ষিত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। দক্ষিণ কোরিয়ার তৈরি এলসাম থাকবে, যার রেঞ্জ 150 কিলোমিটার। বাংলাদেশের অবস্থান থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত এবং মিয়ানমারের মেরিটাইম স্ট্রাইক ফাইটারকে মোকাবেলা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার ক্ষেত্রে এলসাম স্পেশালভাবে অধিক কার্যকর। তবে লং রেঞ্জের মিসাইল একটি লঞ্চারে একটি করে ব্যবহার করা সম্ভব। সুতরাং 16টি ভার্টিক্যাল লঞ্চারের মাঝে 8টিতে থাকবে মিডিয়াম রেঞ্জের 32টি মিসাইল, পাশাপাশি 8টি থাকবে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। তবে এন্টিশিপ মিসাইল হিসেবে পঞ্চম প্রজন্মের SSM-700K ব্লক 2 ক্ষেপণাস্ত্র থাকবে 8টি। আপকামিং সংস্করণের রেঞ্জ হবে 300 কিলোমিটার। এই মিসাইল প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করতে সক্ষম, একই সঙ্গে প্রয়োজন হলে প্রতিপক্ষের ভূমিতে হামলা করতে পারবে, সুতরাং ল্যান্ড অ্যাটাক মিসাইল হিসেবে কার্যকর। তাছাড়া দক্ষিণ কোরিয়ার অ্যান্টিশিপ মিসাইল পৃথিবীর সেরাদের কাতারে থাকবে। এছাড়া ক্লোজিন ওয়েপন সিস্টেম থাকবে। মূলত শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করবে ক্লোজিন ওয়েপন সিস্টেম। দক্ষিণ কোরিয়ার ক্লোজিন ওয়েপন সিস্টেম নেদারল্যান্ডস থেকে প্রযুক্তি নিয়ে তৈরি করা হয়েছে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লোজিন ওয়েপন সিস্টেম নেদারল্যান্ডসের গোয়ালকিপার, সুতরাং দক্ষিণ কোরিয়ার ক্লোজিন ওয়েপন সিস্টেম একই ধরনের শক্তিশালী হবে। এছাড়াও থাকবে বিশ্বমানের রাডার সিস্টেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে 4 ব্র্যান্ড রাডার সিস্টেম যুক্ত হবে, ফলে সহজেই 360 ডিগ্রি কভার করতে পারবে। রাডার সিস্টেমে 4টি ব্র্যান্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজে এই ধরনের রাডার সিস্টেম যুক্ত করা হয়। এর রেঞ্জ হবে প্রায় 300 কিলোমিটার। পাশাপাশি আধুনিক অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম থাকবে, ফলে সহজেই সাবমেরিনকে শনাক্ত করতে পারবে। এছাড়াও অটো ক্যানন সিস্টেম এবং জ্যামিং সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে। সব মিলে দক্ষিণ কোরিয়ার উলসান ক্লাস ব্যাস 3 ফ্রিগেট ব্যাপক শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বের সেরা ফ্রিগেটগুলোর তালিকায় এর নাম অবশ্যই থাকবে। 2024 থেকে 25 সালে এই ফ্রিগেট প্রথম সার্ভিসে যোগদান করবে। বাংলাদেশকে 2023 সালের প্রতিরক্ষা কনফারেন্সে উলসান ক্লাস ব্যাস 3 ফ্রিগেট প্রস্তাব করা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি বাংলাদেশের জন্য কতটা উপযুক্ত। বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা অনুযায়ী ইউরোপীয় ফ্রিগেটকে দীর্ঘদিন বিবেচনা করা হচ্ছিল, তবে তার জন্য আকাশচুম্বী অর্থ প্রয়োজন, বিশেষ করে কমপক্ষে 800 থেকে 1000 মিলিয়ন ডলার পার ইউনিট। বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থান অনুযায়ী এই পরিমাণ অর্থ ব্যয় করা প্রায় অসম্ভব।
তাই দক্ষিণ কোরিয়ার অপশন নির্বাচন করলে অধিক লাভবান হবে, কারণ উলসান ক্লাস ব্যাস-3 ফ্রিগেটের মূল্য হবে পরিপূর্ণ প্যাকেজ সহ $600 মিলিয়ন। বাংলাদেশ 6টি কিনবে, ফলে মূল্য আরও কিছুটা কমিয়ে আনা সম্ভব। তাছাড়া প্রযুক্তি হস্তান্তর করতে কোনো আপত্তি করবে না। বাংলাদেশ পৃথিবীর কোনো দেশ থেকে মাত্র $600 মিলিয়ন দিয়ে হাই পারফরমেন্স ফ্রিগেট পাবে না, আর পেলেও সেখানে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে না। जबरदस्त वीवर, बहुत ही ज्यादा अमेजिंग किस्म की फ्रीगेट्स हैं जनूबी कोरिया की। बांग्लादेश को लाजमी तौर पर इस किस्म की जदीद और मॉडर्न किस्म की कोरिया से जो है फ्रीगेट्स को अपनी नेवी का हिस्सा बनाना चाहिए, जिससे बांग्लादेश की नेवी जो है वो और ज्यादा मजबूत नजर आएगी। दुश्मन को शिकस्त देने के लिए बांग्लादेश को अपनी नेवी के जो वेपन है उनको एडवांस लेवल तक ले जाना होगा। आई होप बांग्लादेश ऐसा करे। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।